হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি কোনো মতে আর কি। এটা গোলাম কোম্পানি। হ্যাঁ, স্যার কি খবর বলেন? খবর হলো স্যার যে আমি যে আপনার তদন্ত প্রথম তদন্ত তো আপনি টিম লিডার ছিলেন, সেই সময় হ্যাঁ আমি যে হ্যাঁ সিডিটা যে আপনাকে দিলাম স্যার, সিডিটার তো আমার প্রয়োজন। এক, দুই হচ্ছে যে হ্যাঁ আমাকে যে আবার ক্যাথল্যাবে নিয়ে আপনারা একটা রিং এর প্রমাণ করালেন, আমাকে বললেন হ্যাঁ। যে হ্যাঁ একটা রিং এর, সেটা তো কোনো ডকুমেন্টস দিলেন না। আর আমি তো ওটা আমাদের কাছে ওগুলা আমাদের ওই যে ডিরেক্টরের ইয়েতে আছে আর কি। আপনার সব ডকুমেন্টস গুলো জি ডিরেক্টরের কাছেই আছে, ডিডি সাহেবের কাছে আছে। ওগুলা পরে পাবেন আপনি। স্যার এখন তো কি কি ঘটনাটা এখন আমি তো বুঝতেছি না স্যার, আমার এটা কি হলো স্যার এখন শেষ পর্যন্ত? ওটা তো আমরাও জানি না এখন। ওই যে তদন্ত রিপোর্টে গেছে, এখন মনে হয় ডিজি অফিসে মিনিস্ট্রিতে ওরা এখন কি করতেছে তা তো জানি না। তো এইটা তাহলে আমি কি ন্যায় বিচার পাবো না স্যার আপনাদের ইয়ের মাধ্যমে? এখন সেটা আপনারা ইয়েতে কথা বলেন, কোথায়? ওই ডিজি অফিসে বা মিনিস্ট্রিতে, যেখানে পাঠান, যেখান থেকে ইয়ে করছে আর কি, ওটাই বলতে পারবে, তাই না? মিনিস্ট্রিতে এখন যোগাযোগ করা লাগবে? তাছাড়া এখন তো চলে গেছে তো ওখানেই। তো এখন স্যার আপনাদের দিক থেকে কোনো মানে না, মিনিস্ট্রিতে? আমাদের থেকে তো ইয়ে নাই কিছু এখন তো। মানে ইয়ে থেকে যেটা বলছে হ্যাঁ তদন্ত রিপোর্ট তো দিতে বলছে মিনিস্ট্রি। মিনিস্ট্রি বাকিটুকু বুঝবে এখন। ঠিক আছে, আমি তো এর আগে জানছিলাম কোনোভাবে হুম। যে উম, ওই ডাক্তার মাহবুব স্যারকে ইয়ে করে রাখছে, ওএসডি করে রাখছে। এখন তো আবার উনি আপনি আপনি তাহলে ওখানেই যোগাযোগ করেন, দেখেন কিছু এখন আবার ইয়ে পান কর্মস্থলে কিনা। উনি যোগদান করছে। তাহলে আমি এখানে কি মনে করবো স্যার? এগুলো তো অফিসিয়াল বিষয়, অফিসিয়াল বিষয়ে তো আপনাকে কিছু বলা যাবে না। এটা ডিরেক্টরের এখতিয়ার বিষয়। হুম। এগুলো তো অফিসিয়াল প্রসিডিং, সরকারি প্রসিডিং। এটার ব্যাপারে তো আপনার কিছু নেই। না, এখান থেকে তো স্যার আমি জাস্ট আপনার সাথে ইয়ে করতেছি স্যার, এখান থেকে তো আমি হুম। মানে এটা আমার আপনি তো। ডিরেক্টরের সাথে কথা বলতে পারেন, হ্যাঁ, হুম। অথবা ওই যে ডিজি অফিসে অথবা মিনিস্ট্রিতেই কথা বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। না, উনি যেহেতু এখন কর্মস্থলে আবার পূর্ণ বহাল হয়েছে, তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এই আবেদন টাবেদন ইত্যাদি ইত্যাদি এগুলো করাই শেষ আমার। আর মানে আমি না, আর ন্যায় এগুলা বিচার আমি বলতে পাচ্ছি। পারবো না। আপনি তাহলে ডিরেক্টরের সাথে কথা বলেন, হ্যাঁ, হুম। অথবা ডিজি অফিসের সাথে কথা বলেন, ঠিক আছে। আচ্ছা। কারণ এগুলো তো অফিসিয়াল বিষয় তো, এগুলা আমরা বাইরে তো এগুলা তাহলে স্যার আমি বলা যাবে না। যেহেতু সিডিটা আপনাকে দিছিলাম, আপনার মাধ্যমে আমার সিডিটা আর ওই যে ও, ওই হ্যাঁ, একটা ওটা পাবেন। ওই যে ডিরেক্টরের ওখানে আবেদন করলে ওখানে আবার আবেদন করে নেওয়া লাগবে? অথবা যোগাযোগ করলেই পাবেন, অথবা আপনি হয়তো পরে ওরা দিয়ে দিবে না। হ্যাঁ, না, একসঙ্গে পরে দিয়ে দিবে স্যার প্যাকেজ। কেসের সমস্ত কিছু সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে পায়া তো আর লাভ নেই। তাহলে তো আমাকে বিকল্প পথ হাঁটতে হবে। সেই কারণে আমি চাচ্ছি যে আপনার মাধ্যমে যেহেতু এটা ঘটছে, আমার সিডিটা জমা হয়েছে, পাশাপাশি একটা হ্যাঁ, রিঙ্গের, সিটিটা আপনি পাবেন, সিটিটা তো আছে, ডিরেক্টরের কাছেই আছে। হুম। সেটা আপনার সমস্যা নেই। মাধ্যমে আমি চাচ্ছি স্যার। তাহলে তাহলে একবার আসে ডিবি সাহেবের সাথে কথা বলি। হুম, তাহলে কি আমি ঠিক রংপুরে আছে। আসে আপনার সাথে যোগাযোগ করবো স্যার? আমার সাথে না, ওই যে ডিডি সাহেব আছে না, ডিডি, জি জি। ওনার ওনার কোনো কি আছে, তত্ত্বাবধানে আছে ডিবি। হুম। সেটা তো ওটা আমি, পাবেন, ওটা নিয়ে চিন্তা করেন না, ওটা পাবেন। না আমার কথা হলো স্যার, কাজ সব শেষ হয়ে যাওয়ার পরে পায়া তো আর লাভ নাই। আমার তো তাহলে এখন অন্য ইনিশিয়েটিভ নিতে হবে স্যার। আমি ন্যায় বিচার পাওয়া না যাওয়ার পাওয়া মুশকিল পর্যন্ত এখন। আমার সর্বশেষ চেষ্টা, যেখানে যদি ডাক্তার ইউনুসের কাছে যাওয়া লাগে আমি যাব। আচ্ছা, বুঝছেন আপনি স্যার? তাহলে ডিরেক্টর সাহেবের সাথে কথা বলে হ্যাঁ। কি বলেন না, এটা শুনুন, তাহলে হ্যাঁ। আপনার আপনার মাধ্যমে আমাকে যাওয়া লাগবে, তাছাড়া তো উপায় নেই। ডিরেক্টর তো আমাকে চিনবে না আর স্যার। যদি ডিরেক্টর সাহেব বলেন তাহলে তো আমাদের দিতে সমস্যা কি, ওখানে তো আছে, অসুবিধা নেই। জি স্যার। আসেন একদিন, হ্যাঁ। আচ্ছা। জি স্যার। আসসালামু আলাইকুম।